আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো একটি লোক মাছ নিয়ে যাচ্ছিল, তো ওনাকে দাঁড়া করালাম। দাঁড়া করিয়ে দেখি দেশি কিছু মাছ নিয়ে উনি আসছে। কই মাছ, তারপর চিতল মাছ, ছোট ছোট মাগুর মাছ, পাবদা মাছ, তারপর এগুলো নিয়ে আসছিল। তো এখান থেকে আর হাফ কিলো মাছ নিলাম, 500 গ্রাম নিয়ে দিকে একটু করলা ভাজি করব, তার জন্য একটু করলা নিয়ে নিয়েছিলাম। তো এখানে মাছটিকে আমি কেটে একটু লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু পেঁপে দিয়ে ঝোল রান্না করব, কারণ গরমের মাঝে একটু মাছের ঝোলটা ভালোই লাগে খেতে সবজির সাথে। তো নুন, হলুদ, সামান্য মরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। অল্প মাছ দিয়ে অল্প করে পেঁপে দিয়ে একটু ঝোল রান্না করব, খেতে ইচ্ছে করছিল আর কি। এখানে পেঁপে আর একটা আলু কেটে নিয়েছি। ও আমার ছেলে অনেক সময় পেঁপের সাথে একটু আলুটা পছন্দ করে আর কি, তার জন্য। তো এখানে চিংড়ি মাছও এনেছিলাম, চিংড়ি মাছটিকেও কেটে কুটে রেখে দেবো, আরেকদিন রান্না করবো আর কি। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, তো দিয়ে দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে তো মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলোকে একে একে দিয়ে দুইবারে ভেজে নেব মাছগুলোকে। এই তো মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে আমি আরেক পাশ ভেজে নেব। মাছটাকে একটু ভালোভাবে ভেজে আমি এক বেচ ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক বেচ ভেজে নিয়েছি। তখন প্যানে আমি আর পেঁপে আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য লবণ দিয়ে পেঁপে আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। এভাবে পেঁপে আর আলু দিয়ে একটু দেশি মাছের ঝোল রান্না করে দেখবেন, অনেক মজা লাগে এভাবে খেতে। তো আমি পেঁপে আলুগুলোকে দিয়ে আরও কিছুটা তেল দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই তো আমার পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সবজি যাতে পেঁয়াজটা আমি একটু কমই দিই, আলাদা পেঁয়াজ দা ভুনা করলে তো একটু বেশি দিই। সামান্য পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এটাকেও সবজির সাথে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1.5 চামচ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে মশলাটাকে একটু ভেজে সামান্য পানি দিয়ে দেব, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব সবজির সাথে। সবজিটা যেন কষানিতেই সিদ্ধ হয়ে যায়। এই তো আমার সবজিটা একদম ভালোভাবে কষে গেছে, একদম সিদ্ধ হয়ে তেলটা আলাদা হয়ে গেছে মশলাটা কষে। ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন রান্না করে নেব। তো সব শেষে আমি একটু মুখটা কেটে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলা, দিয়ে এই তো আমার তরকারিটা প্রায় লাস্ট পর্যায়ে এসে গেছে। তো এই তরকারিটা হয়ে গেছে। তো এভাবে একবার রান্না করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই যে আমার তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। সবাই ভালো লাগলে আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।